কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। ফাহিয়াকুম, মৃত থেকে আমি তোমাদেরকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, এরপরে আল্লাহ পাক বলেন, ও বান্দা, শুধু যে জীবন দিয়েছি তাই না, এই জীবনটা আবার আমি তোমাদের থেকে নিয়ে যাব, তোমাদেরকে আমি আবার আরেকটি মরণ দিয়ে দিব। মৃত্যুর পরে আবার কবর জগতে আলমে বরজাখ এর মধ্যে পৌঁছবা, সেখান থেকে আমি আল্লাহ আখিরাত পরকালের জন্য তোমাকে তৈরি করব। সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আমি আবার জীবন দিয়া আমি আল্লাহর কাছে আবার নিয়ে আসব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সবাইকে আমি আল্লাহর কাছে একত্রিত হয়ে প্রত্যাবর্তন করা লাগবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ, মুসলমান, কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এশিয়া, ইউরোপ কান্ট্রির মানুষগুলো সবগুলো একদিন কার দিকে প্রত্যাবর্তিত হবে? কার দিকে? আল্লাহর দিকে। কথা বলে না, কার দিকে যাবে? আল্লাহর দিকে। এখন দেখা যায় কেউ ডোনাল্ড ট্রাম্পের দিকে দৌড়ে, আবার কেউ অন্য নেতার দিকে দৌড়ায়। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষের কাছে কাছে বায়না করে করে নিজের ফায়দা অর্জন করতে চায়। আল্লাহ পাক বলে, লাভ হবে না, লাভ হবে না। কিয়ামতের দিন একটি আমলের জন্য তুমি তার কাছে যাইবা, সে পলায়ন করে তোমার থেকে দূরে সরে যাবে। তোমাকে সেদিন কেউ সাহায্য করার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক আরেকটি আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছে, সে আখিরাতের জন্য প্রস্তুতি তোমরা এভাবে নাও। মনে রাখবে, দুনিয়ার মধ্যে তুমি যেভাবে একা, তোমার সত্যিকার অর্থে কোনো সাহায্যকারী নেই, তোমার অভিভাবক নেই, আমি আল্লাহ তোমার জন্য অভিভাবক হিসেবে যথেষ্ট। আমি আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য চেষ্টা করো। দুনিয়ার মধ্যে যদি আমার বিধিবিধানগুলো পালন করো, আমি যেভাবে আদেশ করেছি সেই আদেশগুলো মান্য করো, যে কথাগুলো নিষেধ করেছি সেই কথাগুলো নিষেধের উপরে ছেড়ে দাও। মনে রাখবে, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ পাক বলে তোমাদের জন্য দুনিয়া আর আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যেও কোন অভিভাবক আর সাহায্যকারী আর আল্লাহ ছাড়া কেউ নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে অভিভাবক আমাদেরকে, কথা বলেন না, আমাদের অভিভাবককে আল্লাহ। একটু আওয়াজ করবেন, আমাদের অভিভাবককে। তার নামে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার উম্মতদেরকে বোঝানোর জন্য বলেছেন, আমি যেভাবে আপনাদেরকে বলছি, একদিন ছিলাম না, আবার দুনিয়ায় এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকেও বলেছে, ও উম্মতেরা, তারা আল্লাহকে ভুলে গিয়েছে, তারা তারকার পূজা শুরু করেছে, তারা আল্লাহর ইবাদত বাদ দিয়া সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, মূর্তি পূজা করে, লাত উজ্জার পূজা করে, কিন্তু আল্লাহর উপরে তারা বিশ্বাস অর্জন করতে পারে না। আল্লাহ পাক
সেই ঘটনাটা 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলেছেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। তিনি তাদেরকে বলেছে, দেখো তোমরা তো বলছো তারকাটা অনেক সুন্দর, তারকাটা কোথায় আপনারা জানেন? পৃথিবী থেকে কোটি মাইল দূরে, কোটি কোটি বর্গ কিলোমিটার দূরে অবস্থিত এত সুন্দর তারকারা, যেগুলো আল্লাহ তাআলা সাজিয়েছে, দেখতে সুন্দর দেখা যায়। আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টি। তিনি বলছে, দেখো আমি সৌন্দর্যকে ইবাদত করি, উপাসনা করি। রাত্র পার হওয়ার পরে যখন সেই তারকাটা ডুবে গিয়েছে, এইবার বলেছে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেটা অদৃশ্য হয়ে যায় আমি সেটা পূজা করি না, তাকে মানতে পারি না। অবশ্যই তাকে উঠানোর জন্য একজন আছে, আবার ডুবে নেওয়ার জন্য আরেকজন আছে। এরপরে চাঁদের দিকে লক্ষ্য করে তিনি বলছেন, ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বি। তার উম্মতেরা চাঁদকেও পূজা করত, তাই তিনি বলছে, আসো আমি তোমাদের সাথে চাঁদকে নিজের প্রভু হিসাবে বিশ্বাস করি। যখন দেখছে চাঁদটাও গায়েব হয়ে গিয়েছে, পূর্ণিমার পরে সেই চাঁদকে আর খুঁজে পাওয়া যায় না। হযরত ইব্রাহিম এবার বলেছে, যে চাঁদ ডুবে যায় আমি তাকে কিভাবে পূজা করবো, সে তো আমার কিছুই করতে পারবে না। এমনি ভাবে সূর্যের কথা বলছে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্যের দিকে তাকাইয়া বলছে, দেখো সূর্যের আলো তো অনেক বড়, অনেক বেশি, অনেক বিস্তৃত, অনেক শক্তিশালী, পৃথিবীটাকে আলোকিত করে নেয়। এত সুন্দর দৃশ্য আমি আর থাকতে পারছি না, আমি সূর্যকে নিজের প্রভু হিসেবে মানতে চাই তোমাদের কথা অনুযায়ী। মাগরিবের সময় অন্ধকারের মধ্যে যখন সূর্যটা অস্তমিত হয়ে পড়েছে, আর দেখা যায় না, এইবার হযরত ইব্রাহিম সম্প্রদায়দেরকে ডাক দিয়া বলছে, দেখো যে সূর্য গায়েব হয়ে যায়, নিজের অস্তিত্ব অন্ধকারের কাছে টিকিয়ে রাখতে পারে না, সেই সূর্য আমার প্রভু হতে পারে না। সুবহানাল্লাহ কন্যা। এইবার বলছে, দেখো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আমার উম্মতেরা, শোনো, আমি তোমাদের সমস্ত ভ্রান্ত আকীদাগুলো থেকে নিজেকে মুক্ত প্রকাশ করেছি। আমি সেই স্রষ্টার উপর ঈমান এনেছি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সারা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, যিনি আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন, যিনি তারকারাজি সৃষ্টি করেছেন, যিনি বাতাস সৃষ্টি করেছেন, যিনি আকাশ সৃষ্টি করেছেন, সূর্যকে, চাঁদকে, যার কথায় এদিক এদিক যায়, আমি সেই সত্তার উপরে বিশ্বাস করি। আর তোমাদের বানানো সমস্ত শিরকিয়াত থেকে আমি নিজেকে পবিত্র ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কৌশল ঈমান। কিন্তু এই কথাগুলোকে এখনো মানুষ বুঝে না, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষও এখনো বুঝে না। আমাদের উপরে আক্রমণ করে আমাদের ঈমানটাকে হরণ করানোর জন্য আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে ধ্বংস করে পবিত্র কোরআনের কথাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তারা যেভাবে ষড়যন্ত্র করেছে, ঠিক সেইভাবে আমাদের উপরে তাদের আক্রমণগুলোকে তারা এখনো জারি করে রেখেছে। সেই 1992 সালের কথা। হিন্দুদের সহ্য হয় না, হযরত ইব্রাহিমের দাওয়াত তাদের পছন্দ হয় না। আমাদের সেই বাবরি মসজিদ মোগল সাম্রাজ্যের আমলে প্রতিষ্ঠিত সেই বাবরি মসজিদ, আপনারা জানেন 400 বছর ধরে চলা মুসলমানদের একটি মসজিদ, ইবাদতখানা। হাজার হাজার মানুষ সেই মসজিদে সিজদা দিয়েছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে।
এই পুরো মসজিদ মুসলমানদের অনেকগুলো ইতিহাস জড়িত আছে। সেই মসজিদের কারুকার্যটা এত সুন্দর করে মুসলমানরা তৈরি করে গিয়েছে, মুসলমানদের ঐতিহ্যকে স্মরণ করে দেয়। মুসলমানদের সেই ঐতিহ্যকে ধ্বংস করার জন্য ভারতের কিছু উস্কানিদাতা, উগ্রবাদী, হিন্দুত্ববাদী কিছু ভারতীয় আগ্রাসন পছন্দনীয় বিজেপির কিছু নেতা, লাল কৃষ্ণ নামক এক কুলাঙ্গার আমাদের মুসলমানদের সেই ঐতিহাসিক বাবরি মসজিদটাকে ভেঙে তছনছ করে সারা পৃথিবীর মুসলমানদের বুকের উপরে আঘাত করে দিয়েছে। এই যে বিগত 6 ডিসেম্বর সে তারিখটা চলে গিয়েছে, 6 ডিসেম্বরের সেই এক কালো অধ্যায়, লাখো লাখো মানুষ নিয়ে ভারতের মুসলমানদের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করে এমন ব্যক্তিদেরকে নিজেদের ঈমান আমলের উপরে আঘাত করার জন্য যে চূড়ান্ত বেয়াদবি করেছে, সেই বেয়াদবির বিচার আজ পর্যন্ত মুসলমান খুঁজে কিন্তু কারো কাছে পায় না। শুধু সেখানে শেষ নয়, সেখান থেকে নিয়ে শুরু করে মসজিদের উপরে আক্রমণ। মানুষ তো পছন্দ করে না, মুসলমান তো পছন্দ করে না, সারা বিশ্বের মানব অধিকার ভাবে অধিকার আদায় করার জন্য মুসলমানের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করা হয়েছে, তাদের বিরুদ্ধে অনেক কিছু করা হয়েছে, কিন্তু মুসলমান আজ পর্যন্ত তাদের বিচারটা ঠিক মতো পায় নাই। বলা হচ্ছে এই কারণে আমরা তাদেরকে এভাবে আমাদের ইবাদত গুলোকে, আল্লাহর ইবাদতকে, আল্লাহর কালিমাকে, কালিমাতুল্লাহকে আমরা উচ্চ করে না তোলার কারণে আমাদের ঈমানের উপরে এই হামলাগুলো তারা বন্ধ করছে না। একের পর এক বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের ঈমানকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। আপনারা দেখেছেন সেই বাবরি মসজিদ কেন্দ্রিক পুরো ভারতের মধ্যে সকল রাজ্য থেকে যখন মুসলমানরা তাদের বিচার চায়, তাদের বিচার চাওয়ার জন্য, অধিকার আদায় করার জন্য সংখ্যালঘু মুসলিমরা বেরিয়ে পড়েছে, ভারত সেদিন মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করে মুসলমানদের তাজা তাজা 2000 থেকে 3000 মুসলমানদের প্রাণ কেড়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে মুসলমান, অথচ আল্লাহ পাক বলেছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে আমি তো সেই সত্তার ইবাদত করি যে সত্তা সৃষ্টি করেছেন পুরো বিশ্বকে, যে সত্তা সৃষ্টি করেছে বাংলাদেশ, পাকিস্তান দেশ, যে সত্তা সৃষ্টি করেছে সেই মহাভারত, গুজরাট, দিল্লি, যে সত্তা সৃষ্টি করেছে ইউরোপ, আমেরিকা, যে মহান রব সৃষ্টি করেছে বিশ্বের সকল বড় বড় রাষ্ট্রগুলো, যিনি সৃষ্টি করেছে আকাশ মণ্ডলী, যিনি সৃষ্টি করেছে চাঁদ সূর্য, যার স্রষ্টা, যার সৃষ্টিতে জড়িত আছে সারা পৃথিবীর সকল নিয়ামতগুলো, আমরা সেই সত্তাকে বিশ্বাস করি। আর সেই সত্তার উপরে বিশ্বাস করে তার পতাকা কায়েম করার জন্য আমরা নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত আছি। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পর্যন্ত নিজেকে নিক্ষিপ্ত হয়েছেন, তারপরও আল্লাহকে, আল্লাহ কালিমাতুল্লাহের জন্য এক পাও পিছু হটেন নাই। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমরা আমাদের মানুষগুলোকে কত সুন্দর করে করে বোঝাই, ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত নিয়ে তাদের কাছে বোঝাই, তাদের আক্রমণকে বন্ধ করার জন্য, নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, আমরা ঠান্ডা থাকার জন্য তাদেরকে আমরা বোঝাই, কিন্তু তাদের আগ্রাসন আমাদের উপরে একটার পর একটা বেড়েই থাকে। অতএব আল্লাহ পাক আরেকটি আয়াতে কারিমার মধ্যে বলেছেন وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ। ও আমার মুসলমানরা, শোনো শোনো, তোমরা যদি নিজেদের ঈমানকে তোমরা বৃদ্ধি করতে চাও, তবে তোমাদের হকগুলোকে তোমরা এক একটি করে অর্জন করতে থাকো। যতক্ষণ পর্যন্ত সমস্ত অধিকার তোমরা আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমানি দায়িত্ব আল্লাহর এই জমিন থেকে কুফরি মতবাদগুলোকে বিচ্ছিন্ন করে দিয়ে আল্লাহর এই জমিনকে পবিত্র ঘোষণা দিয়ে এই পৃথিবীটাকে বিজয় করার জন্য তোমরা তোমাদের অবস্থান থেকে চেষ্টা করে যাও। সুবহানাল্লাহ বলেন।
আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের দাওয়াত অব্যাহত রাখতে হবে, আমাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য যতগুলো প্রয়োজনীয় কাজ আছে সব কাজগুলোকে এক একটা করে আঞ্জাম দিতে হবে। আর যদি আমরা আমাদের কাজগুলোকে করতে থাকি, ইনশাআল্লাহ সফলতা আমাদেরকে দিবেন কে? আল্লাহ। আমাদেরকে সফলতা দিবেন কে? আল্লাহ পাক তো বারবার বলেছে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, পৃথিবীতে তো আমি তোমাদেরকে একটি হায়াত দিয়েছি, তোমরা ছিলে মৃত, সেখান থেকে জীবন দিয়েছি, জীবনটাকে আমি আবার নিয়ে নিব, জীবনটাকে নিয়ে মানে মৃত্যু দিয়া আবার সেখানে পুনরুজ্জীবিত করে আমি তোমাদের থেকে হিসাব চাইব। আমার জমিনটাকে আমি যেভাবে তোমাদেরকে বলেছি সেভাবে কাজ করেছো কিনা, আমার জমিনটাকে তোমরা আবাদ করেছো কিনা, ঈমান জিন্দা করেছো কিনা, মানুষের ঈমানটাকে মজবুত করেছো কিনা। ভাইরা আমার, আমাদেরকে নিয়ত করতে হবে আমাদের ঈমান আকীদাগুলোকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজেকে যেন তৈরি করতে পারি। আমরা এখন থেকে নিজেদেরকে প্রস্তুত গ্রহণ করতে হবে। এক নম্বরে আমাদেরকে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। যাকে বিশ্বাস করতে হবে তিনি কে? আল্লাহ। প্রতিটি কাজে আমরা যার উপরে বিশ্বাস করবো, আস্থা রাখবো, তিনি কে? আল্লাহ। এই কথা যদি আমরা নিজেকে বিশ্বাস করতে পারি, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, ইনশাআল্লাহ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তো সংক্ষেপ কথা যে আমরা একে অপরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বুঝিয়েছে সেভাবে বুঝিয়ে হকের উপর রাখার আমরা চেষ্টা করব। আর নিজেরা অটল থাকার জন্য বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব। বিপদে পড়লে কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে। অভিভাবক হিসেবে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। যদি আমরা এবং নিজেকে পরিচালিত করতে পারি, ইনশাআল্লাহ সামনের বিজয়গুলো আমাদের হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সময় সংক্ষিপ্ত, সময় শেষ। আমরা আলোচনা